ভোর 5:30 থেকে 12টা পর্যন্ত মাই মর্নিং রুটিন স্মার্টলি যেভাবে একা হাতে সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে রান্না বান্না ছেলেকে স্কুলে দিয়ে নিয়ে আসা সমস্ত কিছুই আমি একা হাতে কিভাবে তাড়াতাড়ি গুছিয়ে করি এই ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো পাশে থাকার অনুরোধ রইল। তো নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাব হচ্ছে স্কুলে, আর ছেলের এক্সাম চলছে, তো খুব তাড়াতাড়ি উঠে পড়লাম আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো সকালবেলা উঠে তো সব দিনের মতোই বাসি কাজ কমপ্লিট করে ঘরের দরজা জানালাগুলি খুলে দিয়েছি। আর এদিকে আসলাম, বাইরে কিন্তু ঝরঝর করে বৃষ্টিও পড়ছিল। তো এখন তো প্রায়ই বৃষ্টি হতেই চলেছে, কিন্তু এই যে বেলকনির গাছগুলি তো দেখলাম যে জলটা বিকালে দেওয়া হয়নি বলে তো শুকিয়ে গেছে। তো জলটা দিয়ে তারপর বাকি কাজগুলি করব। তো ছেলের এক্সাম চলছে, তো ক্লাস টেস্ট, তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো ওকে আমি তো একটুখানি ভাত খাইয়ে তারপর ওকে স্কুলে নিয়ে যাই, তার জন্য ভাতটা বসিয়েও দিয়েছি। আর দেখে মাছ আছে ঘরে, মাছ তরকারি করব। আর তো টুকটাক কাজ আছে, সবগুলো একে একে করে নেব। তো যতটা পারি 9টার মধ্যে আমার কাজগুলি করতে হবে। এদিকে সকাল সকাল উঠে পড়েছি, ছেলেও উঠে পড়েছে। তো ও বলছিল যে একটু ম্যাগি খাবে, তো ভাবলাম যে একটুখানি ম্যাগি করব, আমিও খেয়ে নেব, কারণ আমি সকাল সকাল আর ভাতটা খাবো না, ওকে একটু দেব আর বাকিটা আমি খাবো। তো চলো এদিকে ম্যাগিটা বানিয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। আর সকাল সকাল উঠেছি, তো সকাল সকাল উঠলে দেখা যায় যে কাজগুলি কিন্তু একটা হিসাব মতো টার্গেট নিয়ে করা যায়। তো দেখবে সকাল থেকে আমরা যখন কাজগুলি করি, যদি একটু প্ল্যানিং করে করা যায় তো কাজগুলি সত্যি তাড়াতাড়ি করা যায়। আর এখন তো কি বলবো, গরমের মধ্যে দেখবে তো হঠাৎই বৃষ্টি আসছে, গরম তো আছেই। তো এর মধ্যে তাড়াতাড়ি কাজগুলি গুছিয়ে করতে পারলেই বেশ ভালো। আর আমার যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে দিতে হয়, ওকে আবার আনতে হয়, তো তার জন্য আমার কিন্তু একদমই হিসাবের মধ্যেই চলতে হয়। একটু সময়ও যদি নষ্ট করি তাহলে কিন্তু আমার হবে না। তো আমিও চেষ্টা করি আমার সমস্ত কাজই তোমরা দেখবে যে আমি সকাল সকাল করে নিই, কারণ 2টোর পরে আমার কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। তো তার জন্য আমি সকাল সকাল চেষ্টা করি যে ব্লগগুলি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি। যেদিন আমি ঘরে থাকি তো সেদিন হয়তো পুরো দিনের ব্লগ আমি করতে পারি না, তবে আমি সকালবেলায় কাজগুলি শেয়ার করার চেষ্টা করি। তো আর সকাল সকাল কাজগুলি করতে পারলে বেশ আমারও ভালো লাগে। তো সমস্ত কাজ দেখবি সকাল সকাল হয়ে গেলে তো বেশ একটা নিজের কাছেও কিন্তু একটা ফ্রেশনেস ফিল হয়। তো এই আর কি। তো চলো এদিকে রান্নাবান্নাটা করে নিয়েছি, আর রান্নাবান্নার পরে চলে আসলাম। তো এই দিকটা একটু গুছিয়ে নেব। সকালবেলা উঠে কিন্তু রান্নাঘর তো সামনের যে রুমটা সব গুছিয়ে তারপর দরজায় একটু জল দিয়ে তো শুরু করি কাজ। আর এই বেডটাতে আর আসা হয়নি। তো চলো, যেহেতু একটু হাতে সময় আছে তো ছেলেকেও খাইয়ে দেব, তো এই কাজটা করে তারপর চলে যাব। ফিরে এসে যদি সময় পাই যে কাজগুলি থাকবে সেগুলি করে নেব। তো এভাবেই চলে প্রত্যেক দিনের কাজগুলি। আর এদিকে ছেলে পড়ছিল, তো ছেলের যে বুকসগুলি সেগুলি ব্যাগে গুছিয়ে নেব। তো ও তো পড়াশোনা করে, কিন্তু ওর তো গুছানোর এখনও সেই সময়টা হয়নি, বুঝেও না কোন বুকসগুলি স্কুলে নিতে হবে। তো আমি ওর রুটিন দেখে দেখে সব কিছু গুছিয়ে নিই। তো যাই হোক, এদিকে গুছিয়ে নিয়েছি। আর এক্সাম যেহেতু চলছে, ক্লাস সেই রকম হবে না, 1-2টো হবে। তো ভাবলাম যে 2টো বই দিয়ে দিলাম। আর এদিকে কাঠ পেন্সিল সব কিছু দিয়ে দিয়েছি। তো এদিকে ঘরটাও জারটার দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো এই রান্নাঘরের সমস্ত কিছু এখন ভালোভাবে ক্লিন করে তারপর ওকে খাইয়ে দেব। তো তার মধ্যে আমিও কিন্তু টিফিন করা হয়ে গেছে, তো ম্যাগি খেয়েছি আর এখন কিছু খাবো না। তো ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি একটু ভাত খেয়ে নেব। তো চলো, আর এখন এই পাশটা ভালোভাবে ক্লিন হয়ে গেছে, তারপর ওকে খাইয়ে দেব।
তো চলো আমি কিন্তু ওকে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আবার শুরু করেছি। এই যে ড্রেসগুলি পরে গিয়েছিলাম, তো হালকা বৃষ্টি হয়েছিল, একটুখানি গরম গরম তো আছে, এই গরমের মধ্যে বৃষ্টি পড়লেও কিন্তু ভীষণ গরমই লাগে। তো ভাবলাম যে এখানে ড্রেসটি একটু চড়িয়ে দেই, তারপর আমি আবার কাজে লেগে পড়বো। তো চলো, আর খুব গরম লাগছিল তাই চুলটা আগে বেঁধে নিলাম। তো এইদিকে এই কাজগুলি তো আমার করা হয়নি, দেখলাম যে দুলো পড়ে আছে। সকালে ভাবছিলাম এই কাজগুলি করব, কিন্তু যে হাতে সময় নেই। তো সকালের কাজগুলি তো যতটা পারি তো সময়ের মধ্যে করার চেষ্টা করি। তো এই যে, তো ঝটপট ওকে স্কুলে দিয়ে আবার লেগে পড়লাম কাজে। আর তো তো আমি ভাবছিলাম যে আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো গতকালকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো এক্সামের পরে, তো আজকেও ভাবলাম যে হয়ে যাবে। তো তারা যদিও জানিয়ে দেয়, তো আজকেও আমি বসে আছি, তো দেখলাম যে কেউ কিছু বলছে না, তো আমি ভাবলাম যে হয়তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। কিন্তু অনেকটা পর মানে বলল যে, তো আমি তো 9:30টার মধ্যেই আসতে পারলাম, কিন্তু হঠাৎ দেখি যে সবাই চলে যাচ্ছে, তো আমি বসে আছি। অনেকটা পর প্রায় 15 মিনিট চলে গেছে, তখন দেখলাম যে কেউই নেই। তো ভাবলাম যে তারপর জিজ্ঞেস করলাম যে বললো যে ফুল ক্লাসই হবে। তো কী আর করবো, একটুখানি লেট করে তারপর ঘরে আসলাম। তাই আমার কাজগুলি কিন্তু খুব তাড়াহুড়ো করে করতে হবে। আর যেহেতু একটা টার্গেট নিয়েছি যে আমার 12টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে, তো সমস্ত কিছু চটপট গুছিয়ে নেব। আর এইদিকে ডাস্টিংটা না করলে কী হয় জানো তো, ঘর যখন ঝাড় দিই এই দিকে ধুল পড়বেই, প্রত্যেক দিনই ক্লিন করতে হয়। তো প্রত্যেক দিন হয়তো আমি করতে পারি না, যেদিন পারি করে নিই। তো যেহেতু এখন মানে একা হাতে সব কিছু সামলিয়ে তো সব কাজ মানে একদিনে করা সম্ভব হয় না। যেদিন যে কাজটা আমার করার প্রয়োজন হয় সেই কাজটা কিন্তু আমি তো করে নিই। তো এদিকে কিছু কাপড়, ছেলের কাপড়, আর তো আমার কাপড় তো কিছু আছে, তো সেগুলিও গুছিয়ে নিয়েছি। আর এদিকে ছেলের ছোটো ছোটো কাপড়গুলি, এগুলি কাঠের স্ট্যান্ডে ছিল, সারা রাত্র পাকা চড়িয়ে তারপর কিন্তু শুকিয়েছি। কারণ এখন বৃষ্টি অনবরতই পড়ে, তো রুদ্রটা সেরকম দেখা যায় না। তো কাপড়গুলি যদি না শুকায় কেমন একটা বিশ্রী গন্ধ হয়ে যায়, তো তার জন্য পাকার নিচে দিয়ে দিই, তো শুকিয়ে গিয়েছিল। তো আমি যেহেতু ওর কাপড়গুলি সবসময় আমি গুছিয়ে ওই দিকে রাখি, তো তার জন্য গুছিয়ে নিয়েছি। তো দেখবে ছোটো ছোটো কাপড়, তো ছোটো ছোটো প্যান্ট গেঞ্জি, সেগুলি যদি মানে এলোমেলো হয়ে থাকে তো সময়ে মানে পাওয়া যায় না। তো তার জন্য সবসময় আমি এই বাস্কেটের মধ্যে রাখি। তো চলো এদিকে গুছিয়ে নিয়েছি। তারপর এই যে বেডশিটটা গুছিয়ে গিয়েছিলাম কিন্তু, আর ফিরে এসে একদম মানে ছেলে ওই জায়গাতে অনেকটাই সময় ছিল, তো তার জন্য একদম এলোমেলো করে রেখেছিল। তো আমার দেখতে একদমই ভালো লাগছিল না। তো তার জন্য ভাবলাম যে এই বেডটা আবার একটু গুছিয়ে নিই। আর ছেলে আসতে আসতে তো আরও অনেকটা দেরি আছে। আমার কিন্তু মোটামুটি কাজ শেষ 11টার মধ্যেই। তো আমার তো একটু ভাত খাবো, তো খাওয়া দাওয়ার পর কিন্তু আবার তো ওকে স্কুল থেকে নিয়ে আসব। তো এদিকে গাছের গোড়াতে জল দিয়ে দিলাম। আর জানো তো আমার এই যে গাছগুলি এত ছোটো ছোটো ছিল, 1-2 পাতা ছিল, এখন কিন্তু খুব সুন্দর গ্রো করেছে মানি প্ল্যান্টগুলি। তো প্রথম যখন লাগিয়েছিলাম ভাবছিলাম যে এগুলি হয়তো হবেই না, তো দেখলাম যে না, ভালোই হয়েছে। তো চলো আমার সমস্ত কাজ 12টার আগেই শেষ করে নিয়েছি, আর এখন যাব হচ্ছে স্কুলে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করতে ভুলো না। যারা নতুন দেখছো, যদি আমার ব্লগগুলি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমি একদম চুলটা বেঁধে নিয়েছি, আর এই লম্বা চুলটা যদি যাই তো বাইরে ভীষণ গরম ফিল হচ্ছে। তো আমি এখন যাব হচ্ছে, তো ওকে নিয়ে আসব। তো চলো আজকের ভিডিওটা আর বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো টাটা, বাই বাই।